ভুতুরে গ্রাম নিশিপুর। পশ্চিম বাংলার এক অজপাড়া গাঁ নিশিপুর। গ্রামের চারপাশে ঘন জঙ্গল, কুয়াশায় মোড়া সন্ধ্যা, আর রাত নামলে যেন পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে যেত। কেউই সূর্যাস্তের পর বাইরে বের হতো না। গ্রামের প্রবেশপথে বড় একটা সাইনবোর্ড ছিল, তাতে লেখা, সূর্য ডোবার পর প্রবেশ নিষেধ, নিজের বাড়িতে ঢুকুন। অনেকেই মনে করত এ কেবল পুরনো কুসংস্কার, তবে যারা অমান্য করে ঢুকেছে তারা কেউ আর ফেরেনি। ঘটনার শুরু কলকাতা থেকে চারজন তরুণ, অর্ণব, তিথি, রুদ্র আর মৌ, অ্যাডভেঞ্চার করতে গিয়ে পৌঁছালো নিশিপুরে। তারা শুনেছিল এই গ্রামে ভূতের গল্প প্রচলিত, তাই রাতে গ্রামে ঢোকার সাহস করল। প্রথমেই তারা লক্ষ্য করল গ্রামের সব বাড়ি বন্ধ, যেন বছরের পর বছর কেউ সেখানে থাকেনি। বাতাসে এক অদ্ভুত গন্ধ, আর কুকুরের ডাক শোনা গেল দূর থেকে, কিন্তু কুকুরের দেখা মিলল না। রাত্রি 12টা বাজতেই হঠাৎ শুরু হলো ঝড়। আকাশ কালো, বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ রুদ্র চিৎকার করে উঠল, ওই দেখো, ওই নারীকেই তো গল্পে বলতো। তারা ঘুরে তাকিয়ে দেখল একটা সাদা শাড়ি পরা মহিলা, মুখ ঢাকা, ধীরে ধীরে এগিয়ে আসছে। পায়ের নিচে মাটি স্পর্শ করছে না, হাওয়ার সাথে যেন গলে যাচ্ছে সে। তিথি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চল পালাই। কিন্তু ততক্ষণে চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে, পথ চিনতে পারছে না কেউ। গ্রামের একমাত্র জীবিত বৃদ্ধার কাছ থেকে পরে জানা যায়, একসময় নিশিপুর ছিল সমৃদ্ধশালী, কিন্তু এক জমিদার এক গরিব মহিলাকে অন্যায়ভাবে হত্যা করায় সেই মহিলা অভিশাপ দেয়, এই গ্রামে সূর্য ডোবার পর জীবিত কেউ থাকলে সে আর কোনোদিন আলো দেখবে না। তারপর থেকেই গ্রামের মানুষ এক এক করে উধাও হয়ে যায়, আর শেষ পর্যন্ত গ্রাম ফাঁকা হয়ে পড়ে। ঝোড়ো হাওয়ার মধ্যে হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে আসে। টর্চ জ্বালিয়ে অর্ণব বলে ওঠে, চল একটা বাড়িতে ঢুকি, বাইরে থাকা নিরাপদ না। তারা এক পুরনো কুঠি বাড়িতে ঢুকে পড়ে। ঘরের ভেতর ধুলো আর জাল দিয়ে ভর্তি, কিন্তু দেওয়ালে একটা বড় আয়না টাঙানো আছে। আয়নার সামনে দাঁড়াতেই মৌয়ের চোখে পড়ে কিছু লেখা। আয়নায় হালকা ধোঁয়ায় লেখা ছিল, যে আমাকে দেখে সে মৃতদের দেখে। ঠিক তখনই জানালার কাঁচ ভেঙে পড়ে, আর বাইরের অন্ধকার থেকে সেই সাদা শাড়ি পরা নারীর ছায়া দেখা যায়। সবাই চুপ করে থাকে। রুদ্র একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পায় ঘরের কোণে। তার মধ্যে ছিল একটা ডায়েরি, তার উপর নাম লেখা, মাধবীলতা সেন, 1948। ডায়েরি খুলে তারা পড়ে জানতে পারে, মাধবীলতা ছিলেন এক শিক্ষিতা নারী, যিনি ব্রিটিশ আমলে এই গ্রামের নারী শিক্ষা চালু করতে চেয়েছিলেন। কিন্তু গ্রামের জমিদার রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী ছিলেন খুবই রক্ষণশীল, এবং এক রাতে তিনি মাধবীলতাকে হত্যার ষড়যন্ত্র করেন। গুজব ছিল সেই রাতেই গ্রামের ওপরে নেমে আসে অভিশাপ। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমার মৃত্যু বৃথা যাবে না, যেই এই গ্রামে রাত কাটাবে তার উপর ভর করবে আমার প্রতিশোধ। পরের দিন সকাল হলেও কুয়াশা কাটে না, সূর্য ওঠে না। অর্ণব লক্ষ্য করে তিথির চোখ লাল হয়ে নেছে, আর সে ফিসফিস করে বলছে, এই গ্রামে আলো দরকার নেই, সবাই অন্ধকারেই ভালো থাকে। মৌ চিৎকার করে ওঠে, তিথির ভেতর কিছু ঢুকেছে, ওর গলা কেমন পাল্টে গেছে। তাদের সামনে এবার সেই মহিলা পুরোপুরি প্রকাশ পায়। সে মাধবীলতা নন, তিনি অন্য কেউ, এক মৃত আত্মা, যার নাম কেউ জানে না, কিন্তু যিনি মৃত আত্মাদের রক্ষা করেন। সকাল না হতেই চারপাশের কুয়াশা আরো ঘন হয়ে উঠল। দিনের আলো যেন গ্রামে পৌঁছায় না। তিথির চোখে এখন ভয়ঙ্কর এক জলজলে লাল আভা। তার কণ্ঠস্বর বদলে গেছে। সে নিচু গলায় বলে, আমার নাম নেই, আমি ছায়া, আমি যাকে চাই তার মধ্যে থাকি। তিথি এখন আমার। রুদ্র আর মৌ ভয়ে পেছনে সরে যায়, কিন্তু অর্ণব সাহস করে বলে, তুই আমাদের বন্ধু তিথি, আমরা তোকে হারাতে পারি না। কিন্তু তিথি ধীরে ধীরে ভেসে ওঠে, তার পা মাটি থেকে আলাদা হয়।
এই প্রথমবার বন্ধুরা বুঝতে পারে এটা কোনো সাধারণ ভৌতিক ঘটনা নয়, এ এক পুরনো গভীর আত্মিক শক্তির খেলা। তারা দৌড়ে বের হয়ে পড়ে সেই বৃদ্ধার খোঁজে, যিনি আগের রাতে সতর্ক করেছিল তাদের। তাকে তারা খুঁজে পায় গ্রামের এক পোড়ো বাড়ির কোণে। বৃদ্ধা তখন মাটিতে আলপনা আঁকছিলেন, আগুন জ্বালিয়ে ধুনো দিচ্ছিলেন। বৃদ্ধা বলেন, তোমাদের বন্ধুটি এখন আত্মার আধার হয়ে গেছে, একে ফিরিয়ে আনতে হলে অসীম কুণ্ডের জল দরকার। রুদ্র অবাক হয়ে বলে, অসীম কুণ্ড মানে? বৃদ্ধা জানায়, এটি একটি গোপন পুকুর যা গ্রামের জমিদার বাড়ির নিচে। সেখানেই আত্মাদের বন্দি করে রাখা হতো ব্রিটিশ আমলে। সেই জলেই সম্ভব আত্মার প্রভাব কাটানো। বন্ধুরা ভয়কে জয় করে জমিদার বাড়ির দিকে রওনা দেয়। সেখানকার দরজায় আজও জমিদারের সিংহমুখ খোদাই করা আছে। ভিতরে ঢুকতেই বাতাস ভারী হয়ে ওঠে। তারা এক গোপন দরজা খুঁজে পায়, যেটা ডায়েরিতে লেখা নির্দেশ অনুযায়ী খোলা যায়। দরজার নিচে নেমে যায় এক সিঁড়ি, এবং তার নিচে দেখা যায় ঘোলাটে সবুজ রঙের জল ভরা একটা পুকুর। এই অসীম কুণ্ড থেকেই তারা জল সংগ্রহ করে তিথির কাছে ফিরে আসে। বৃদ্ধা ততক্ষণে মাটি ঘিরে তৈরি করেছে মন্ত্রপুত চক্র। তিথিকে বসানো হয় তার মাঝখানে, জল ছিটানো হয় তিথির গায়ে, এবং বৃদ্ধা মন্ত্র পড়তে শুরু করেন। তিথি হঠাৎ কাঁপতে শুরু করে আর চিৎকার করে ওঠে, তোমরা জানো না আমি কে? আমি শুধু ছায়া নই, আমি সেই নারীর প্রতিশোধ যে অন্যায়ের শিকার হয়েছিল। তারপর তিথির মুখ পাল্টে গিয়ে দেখা যায় এক অজানা নারীর মুখ, ক্ষতবিক্ষত, চোখে কান্না আর রাগ। বৃদ্ধা বলে, তুই যা, তোর সময় ফুরিয়েছে, এই মাটি তোকে আর রাখবে না। এক চিৎকারের সাথে সেই আত্মা তিথির শরীর থেকে বেরিয়ে যায় এবং ধোঁয়ার মতো মিলিয়ে যায় বাতাসে। তিথি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, ক্লান্ত গলায় বলে, আমরা কোথায়? এত ঠান্ডা কেন? বন্ধুরা তাকে জড়িয়ে ধরে কাঁদে, তবে তখনও কুয়াশা কাটেনি, সূর্য ওঠেনি। বৃদ্ধা নিচু গলায় বলে, এটা তো শুধু শুরু, আত্মা তো একটা নয়, এখন তোমাদের সামনে আরও ভয়ঙ্কর সত্যি অপেক্ষা করছে।